দেখুন আমি প্যাটার্নটা ড্রয়িং করছি, আপনারা দেখুন এই যে এখানে টপ ক্রিয়েট হয়েছিল, টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে, নিচে এসে হাই ফরমেশন করে উপরে গিয়ে এই নেকলাইনে গেছে, এটাকে বলা হয় নেকলাইন। নেকলাইনে থেকে আবার মার্কেট কি করেছে, এখান থেকে রিভার্স নিয়ে আবার নিচে এসছে, নিচে এসে আবার কি করেছে নেকলাইনে গেছে। তার মানে এইটাকে বলা হয় কাপ, এইটাকে বলা হয় কাপ, আর এটাকে বলা হয় কাপের হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল বলা হয়। তার মানে এটা প্যাটার্নটা তৈরি করছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের সামনে এইচডিএফসি ব্যাংকের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব। শর্ট টার্ম, লং টার্ম বা সুইং ট্রেডিং করার কীরকম অপরচুনিটি রয়েছে, তা আপনাদের কোথায় বাইং করবেন, কোথায় এসএল রাখবেন আর কত পর্যন্ত টার্গেট রাখবেন, তার পুরো ডিটেলস আপনাদের জানাবো। দেখে নিন। এইচডিএফসি ব্যাংকে চার্ট খুলে নিলাম, চার্টটাকে ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। ক্যান্ডেলস্টিকে করার পর আপনারা কি দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে যদি একটা নেকলাইন ড্র করা হয় এই হাই থেকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। দেখুন আমি প্যাটার্নটা ড্রয়িং করছি, আপনারা দেখুন এই যে এখানে টপ ক্রিয়েট হয়েছিল, টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে, নিচে এসে হাই ফরমেশন করে উপরে গিয়ে এই নেকলাইনে গেছে, এটাকে বলা হয় নেকলাইন। নেকলাইনে থেকে আবার মার্কেট কি করেছে, এখান থেকে রিভার্স নিয়ে আবার নিচে এসছে, নিচে এসে আবার কি করেছে নেকলাইনে গেছে। তার মানে এইটাকে বলা হয় কাপ, এইটাকে বলা হয় কাপ, আর এটাকে বলা হয় কাপের হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল বলা হয়। তার মানে এটা প্যাটার্নটা তৈরি করছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। এখন কি করেছে, এই নেক লাইনের উপরে মার্কেট ঠিক আছে স্টে করেছে, মানে ব্রেকআউট দিয়ে স্টে করেছে। এইখান থেকে আপনারা টার্গেট ফাইন্ড আউট কীরকম করবেন, দেখুন নেক লাইনের টার্গেট ফাইন্ড করুন। এইখানে যে বটম আছে, মানে লো থেকে এই হাই পর্যন্ত, মানে হাই মানে এই নেক লাইন পর্যন্ত, মানে বটম থেকে নেক লাইন পর্যন্ত আপনারা ড্র করবেন। ড্র করার পর এই নেক লাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। তার মানে এখান থেকে আপনাদের যে টার্গেটটা এইখানে পর্যন্ত আপনাদের টার্গেট হয়ে গেল। এটা কত আছে, 872 টার্গেট আছে। এই 872-এর টার্গেট পর্যন্ত একটা অপরচুনিটি রয়েছে। তার মানে বর্তমানে আপনারা যদি এখান থেকে আগামী সোমবার যদি বাইং করেন, তাহলে এই প্যাটার্নটার অপরচুনিটি পাবেন কমসে কম 9% অপরচুনিটি আপনারা পাবেন। আপনারা জানেন যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কীরকম ক্রিয়েট হয়। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট কেমন হয়, যখন অপারেটর একটা স্টকের মধ্যে অ্যাকুমুলেশন করতে শুরু করে, তারপরেই এইরকম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে। এইবার আপনাদের ডবল কনফার্মেশন আমি দিচ্ছি। দেখুন একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করলো, এবার এইখান থেকে মার্কেট কি হবে, এই হায়ার হাই ফরমেশন করে এখান থেকে মার্কেট কি হাই ফরমেশন করে এই টার্গেটটাকে পূরণ করবে। কি বললাম বুঝতে পেরেছেন, এই টার্গেটটাকে পূরণ করবে। এইবার কতদিন লাগবে দাদা, দেখুন সময় কতদিন লাগবে, আমার মনে হয় সময় বেশি দিন লাগবে না, হয়তো 4-5 মাসের মধ্যে এই টার্গেটটা আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু আরেকটা টার্গেট রয়েছে, এই টার্গেটটাও আপনারা দেখুন। এইখান থেকে ভালো করে দেখবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, এইখান থেকে দেখুন একটা ডবল বটম ক্রিয়েট হচ্ছে। তার মানে এইখান থেকে যদি আপনারা এই টপ থেকে দেখেন, টপে নিচে এসছে, নিচে আসার পর মার্কেট উপরে গেছে, উপরে এই হাই গেছে, হাই থেকে মার্কেট আরেকবার নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করেছে আরেকবার এইখানে রয়েছে। তার মানে এইখানে বুঝতে পারছেন যে এইখানে একটা বটম ক্রিয়েট হয়েছে, এটাকে ডবল বটম বলা হয়। ঠিক আছে, এই ডবল বটমও আপনারা একটা নিতে পারেন। ঠিক আছে, এটারও একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, মানে দুটো প্যাটার্ন একসাথে ক্রিয়েট হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ডবল বটম ক্রিয়েট, ডবল বটমের টার্গেট কোথায় থাকবে, টার্গেট আপনাদের বলে দিচ্ছি, এইখান থেকে যে বটমটা ক্রিয়েট করেছে আর এই যে হাইটা ক্রিয়েট করেছে, এর দূরত্বটাই হলো ডবল বটমের টার্গেট। তার মানে আপনারা যদি এইখান থেকে বটম টু হাই পর্যন্ত আপনারা ড্রয়িং করেন, ড্রয়িং করার পর এই হাই থেকে উপরে ড্র করে দেবেন। তার মানে এইটা হলো ডবল বটমের টার্গেট। ডবল বটমের টার্গেট কোথা হচ্ছে, 911 হলো ডবল বটমের টার্গেট। তার মানে এইখান থেকে যদি আপনারা অপরচুনিটি নিতে পারেন, যদি ডবল বটমের জন্য ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনারা এইখান থেকে একটা ভালো রকম অপরচুনিটি পাবেন। ডবল বটমের থেকে টার্গেট নিলে কমসে কম 14%, 13 থেকে 14% আপনারা এই টার্গেটটাকে নিতে পারবেন। আপনাকে আমি বলবো আপনারা প্রথমে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেটটা নিন, 872 টার্গেটটা। এটা হলো ইজি টার্গেট,
এটা অপারেটর নিয়ে যাচ্ছে। তবে দুটোই অপারেটর ক্রিয়েট করে, ডবল বটমও একটা নিচে যখন মার্কেট একটা সেল অফ হয়, সেল অফের পরে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার রিকভারি করায়, আবার কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেও মার্কেটকে রিকভারি করায়। এই প্যাটার্নটা আপনাদের আরেকটা আমি বলে দিচ্ছি, যেটা কনফার্মেশন আমি ফিবোনাচি ইউজ করি তাহলে আপনারা পাবেন। যদি এইখান থেকে দেখুন আমাদের কি আছে, এইখানে লাস্ট সুইং আছে, এখানে আমরা রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবো আর নিচে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবো লাস্ট সুইং। তাহলে আমরা এখানে ড্রয়িং করব কি, দেখুন যারা আমার ফিবোনাচি দেখেন তারা অবশ্যই জানেন ফিবোনাচি কতখানি পাওয়ারফুল। দেখুন এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন তাহলে এই 0.5, এই 0.61 আর 0.5 জোনটা এইটা মার্কেটের কাছে কি হয়ে যাবে, একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেটের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। তাহলে এই স্ট্রং রেসিস্ট্যান্স জোনের কাছে টার্গেট আসছে 872। তাহলে এই যে অপারেটর প্রথমে তো এই স্টকটাকে রেসিস্ট্যান্স জোনে নিয়ে যাবি, ওই জন্য একটা শর্ট টার্মের মধ্যে 9% টার্গেট, ইজি টার্গেট আসছে। আমার মনে হচ্ছে 3-4 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শর্ট টার্মের জন্য যদি আপনারা 13-14% টার্গেটটা নিতে যান তাহলে একটা খুব ভালো টার্গেট। এটাও আপনারা আমি বলে দিচ্ছি, দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এই 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনারা কি ড্রয়িং করে দেবেন, ঠিক আছে? 0.5 থেকে 1 জোন পর্যন্ত, তার মানে এই যে অপারেটর এখানে পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কত পর্যন্ত আপনাদেরকে এটা বলে দিচ্ছি, এই কালারটা একটু অন্যরকম করে দিই তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন এটাও 897 পর্যন্ত প্রাইসে এই অপারেটর একটা রেসিস্ট্যান্স জোন আছে যেটা ফিবোনাচি ক্রিয়েট করে। এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, আপনারা ধরে চলুন। প্রথম টার্গেট 872, এই টার্গেটটা আপনারা ইজি পেয়ে যাবেন। হয়তো আপনারা কেমন এখানে অ্যাকুমুলেশনও করতে পারেন। দেখুন আপনাদের আমি এখানে এই স্টকটার ভেতর এইচডিএফসি ব্যাংকের ভিতর এন্ট্রি প্ল্যান করার জন্য দুরকম হতে পারে। আপনারা যদি সোমবার দিন বাইং করলেন আর এসএলটা নিচে রেখে আপনারা এখানে পর্যন্ত একটা টার্গেট নিতে পারেন। দেখুন 1:2 অবশ্যই এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট আসছে, কিন্তু যদি ডবল বটম টার্গেট নেন ঠিক আছে 1:3.5 চলে আসছে, এই টার্গেটটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তার মানে মার্কেট একটা ইজি একটা র্যালি দিতে শুরু করেছে। কোথা পর্যন্ত, প্রায় 911 টাকা পর্যন্ত। এই 911 টাকায় মানে আপনাদের বলেছি 911তে প্রাইসে মার্কেট আসতে চলেছে একটা সিঙ্গেল র্যালিতে। আপনারা কেমন করে এখানে অ্যাকুমুলেশন করবেন, দেখুন একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি যেটা আমি করে থাকি। দেখুন এইখানে সোমবার দিন মার্কেট খুলছে, একটা বাইং করতে পারেন, ঠিক আছে? মানে আপনারা যদি ছোট ক্যাপিটাল হিসেবে আপনারা বলছি, কেউ যদি 10,000 টাকা, উদাহরণ হিসেবে বলছি 10,000 টাকা যদি একটা ট্রেড প্ল্যান করেন তাহলে এই টাকাটাকে আপনারা 3টে ভাগে ভাগ করে নেন। কেউ 1 লাখ টাকা ইনভেস্টমেন্টও করতে পারেন, 1 লাখ টাকাটাকে 3টে ভাগ করে নেবেন, তার মানে 30,000 টাকা করে আপনারা ওখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর না হলে আমি ছোট ক্যাপিটাল হিসেবে বলছি এটাকে, তাহলে 3,000 টাকা করে আপনারা স্টকটাকে অ্যাকুমুলেশন করে নেবেন। কিভাবে করবেন, ধরুন এইখানে একটা অ্যাকুমুলেশন করলেন, তারপরে আবার একটুখানি যদি কোনো কারণে নিচে চলে আসে ভয় খাওয়ার কোনো দরকার নেই, অ্যাকুমুলেশন করে নিলেন। আবার যদি খানিকটা নিচে চলে আসে অ্যাকুমুলেশন করে নিন। আমার মনে হচ্ছে সোমবার দিন ব্রেকআউট দিয়ে হায়ার হাই ফরমেশনের উপরে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? এইভাবে অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি আপনারা এখান থেকে একটা অ্যাভারেজ পেয়ে যান, এখান থেকেও একটা অ্যাভারেজ আপনারা নিতে পারবেন, খুব ভালো অপরচুনিটি রয়েছে। দেখুন আপনাদের আমি ফিবোনাচি স্ট্রং একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ড্রয়িং করেও আপনাদের বলে দিলাম। আর কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যেটা অপারেটর 90% এই প্যাটার্ন কনফার্মেশন হয়, মানে যখন ব্রেকআউট দেয় অপারেটর কি করে এই টার্গেটই নিয়ে যায় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের। আর ডবল বটনও প্যাটার্ন যখন ক্রিয়েট হয় তখন ডাউনে, তখনও এটাও অপারেটর কি করে এই ডবল বটম ক্রিয়েটের মাধ্যমে এর টার্গেট অবশ্যই পূরণ করে। আপনারা ধরে চলুন 911 পর্যন্ত এইচডিএফসি ব্যাংকের টার্গেট রয়েছে। এবার আপনারা ভেবে চিনতে আপনাদের অ্যামাউন্ট কে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা এই ট্রেডে অবশ্যই অপরচুনিটি নেবেন। হ্যাঁ, এবার যদি আপনাদের অন্য কোনো স্টকের মধ্যে যদি কোশ্চেন থাকে, যে আমাকে জিজ্ঞাসা করার কিছু থাকে যে দাদা এই স্টকটার মধ্যে একটু অ্যানালাইসিস করে একটু বলে দিন তো যে স্টকটার মধ্যে কি অপরচুনিটি রয়েছে, আর আপনাদের কোনো বাইং করা স্টকে কোনো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন বা কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই এই কমেন্ট বক্সে লিখুন, আমি পরের ভিডিওতে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।